শিক্ষার্থীরা তোমরা সবাই বলে দিয়ে লক্ষ্য করো বলি এই আমরা ভগ্নাংশের বিয়োগটা করব, ঠিক আছে? ভগ্নাংশের বিয়োগটা করবো। এবার হিসাব কিভাবে করতে হবে দেখে নাও। আমরা জানি সবার প্রথমে কি এই ঘরগুলো কি করব, লসাগু নেব। তাহলে লসাগু কত হবে এবার বলো তো দেখি তোমরা। 6 হবে। এই ঘরগুলো লসাগু কত হবে এবার? 6। 6। তাহলে 6 বসিয়ে দেব। ওকে, তাহলে এই 6 দিয়ে এই 6কে কি করব, ভাগ করব। ভাগ করব। তাহলে ভাগ করলে কত? 6 6 এর মধ্যে কতবার যাবে? একবার। একবার, ঠিক আছে? তাহলে 1 দিয়ে এবার এই 11 কে কি করব, গুণ। ওয়াও, গুণ। তাহলে 11 কে 11। 11 বসিয়ে দেব, ঠিক আছে? 11 বসিয়ে দিলাম, ঠিক আছে? ফাঁদের চিহ্ন কি বসাবো? বিয়োগ। ওয়াও, বিয়োগ বসিয়ে দেব। এবার কি করব, 6 দিয়ে 6 এর ভাগ করব। 6 দিয়ে 6 এর ভাগ করলে কত হবে? 1। তাহলে 1 দিয়ে 5 কে করলে কত হয়? 5। 5 থেকে 5 হয়, ঠিক আছে? হ্যাঁ, ধন্যবাদ। এই তো শেষ। তাহলে নিচেরটা বসিয়ে দেব 6, তারপরে 11 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 6। ঠিক আছে? এটা কি 6? তাহলে এখানে 6 এখানে 6, ঠিক আছে? তাহলে কাটাকাটি যাবে, ঠিক আছে? তাহলে কাটাকাটি যাবে একবার হবে। শুনো, নিচে কিন্তু আর 1 দেওয়ার কোনো প্রয়োজন হয় না, লাগে না, ঠিক আছে? তাহলে 1 থাকবে। তাহলে উত্তর হবে কত এবার? 1। বুঝতে পারছো? জি। হ্যাঁ, 1। তাহলে এটি হবে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। বুঝতে পারছো? জি। আরেকটা জিনিস সংক্ষেপে নিয়ে নাও। এই শুনো, ভালো করে একটা সহজ হিসাব নিয়ে নাও। যদি হরগুলো সমান থাকে, মনে থাকে যেন, ঠিক আছে? ভালো করে লক্ষ্য করো, যদি হরগুলো কি থাকে, সমান থাকে। সমান থাকে, তাহলে উপরে যা বসবে বিয়োগ বসিয়ে দিবা, ঠিক আছে? জি। হয়ে যাবে, ঠিক আছে? জি। সংক্ষেপে, ঠিক আছে? জি। যদি হরগুলো সমান থাকে তাহলে উপরে যা থাকবে তা এখানে 11, এই বিয়োগ বিয়োগ এই 5 এই 5 এভাবে বসিয়ে দিবা, ঠিক আছে? জি। যদি হরগুলো সমান থাকে, আর যদি হর সমান না হয় তাহলে হবে না। এভাবে যদি উপরটা বসিয়ে দাও অঙ্ক হবে না, ঠিক আছে? জি। সংক্ষেপে যদি হরগুলো আবার বলতেছি, যদি হর সমান থাকে তাহলে উপরে যা আছে তা বসিয়ে দিলে অঙ্ক হয়ে যাবে। তবে কিন্তু হর যদি সমান না হয় তাহলে এভাবে করবা না, ঠিক আছে? কারণ অঙ্ক হবে না। আমি যেভাবে আগে করেছি সেভাবে করবা, তাহলে হবে, ঠিক আছে? ধন্যবাদ তোমাদের সবাইকে।